নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইজি প্রজেক্ট অ্যাট হোম ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদেরকে এই +15 -15 জিরোর সার্কিটটি বানিয়ে দেখাবো। এখানে এই যে ভোল্টেজ রেগুলেটর দুটি রয়েছে, এগুলি 12 ভোল্টের রয়েছে বলে এই সার্কিটটি 12 ভোল্টের। তবে এটা যদি তোমরা 15 ভোল্টের ভোল্টেজ রেগুলেটর লাগাও তাহলে এই সার্কিটটি 15 ভোল্টেজেরই তৈরি হবে। এছাড়াও বিভিন্ন টাইপের ভোল্টেজ রেগুলেটর লাগালে সেই ভোল্টেজেরই এই সাপ্লাইটি তৈরি হয়ে যাবে। তো চলো এই পাওয়ার সাপ্লাইটি বানানোর জন্য কি কি কম্পোনেন্টের প্রয়োজন রয়েছে সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমে প্রয়োজন পড়বে এইরকম দুটি ভোল্টেজ রেগুলেটর আইসি। এই দুটি 7812 এবং 7912 ভোল্টেজের। এখানে আমার কাছে 15 ভোল্টের এখন ভোল্টেজ রেগুলেটর নেই, সেই জন্য আমি এটা 12 ভোল্টের ভোল্টেজ রেগুলেটর দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এরপর প্রয়োজন হবে একটি ব্রিজ রেকটিফায়ারের। আমি এখানে এইরকম একটি ব্রিজ রেকটিফায়ার ইউজ করছি, তোমরা চাইলে 4টি ডায়োড লাগানো ব্রিজ রেকটিফায়ারও ইউজ করতে পারো। এরপর প্রয়োজন হবে 2000 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। এই দুটি 1000 মাইক্রোফ্যারাড এবং 63 ভোল্টের। এবং এর সঙ্গে প্রয়োজন হবে এরকম দুটি 220 মাইক্রোফ্যারাডের 63 ভোল্টের ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটার। এখানে ভোল্টেজটা ম্যাটার করে না, তোমরা যে কোনো ভোল্টেজে লাগালেই হবে, তবে সেটা তোমাদের আউটপুট ভোল্টেজের থেকে বেশি থাকতে হবে। আর এর সাথে প্রয়োজন হবে দুটি এরকম 100 ন্যানো ক্যাপাসিটার। এগুলি একটি সিরামিক ক্যাপাসিটার। এবং এরপর প্রয়োজন হবে দুটি এলইডি। আমি এখানে একটি রেড এবং একটি গ্রিন এলইডি নিয়ে নিয়েছি। আর এই এলইডিগুলি যাতে ফিউজ না হয় সেই জন্য আমি এখানে দুটি 3K3 রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি। তোমরা 2K2 থেকে 4K7 মধ্যে যে কোনো রেজিস্ট্যান্স নিলেই চলবে। আর এরপর যেটা প্রয়োজন রয়েছে সেটি হলো এইরকম একটা ট্রান্সফর্মার প্রয়োজন হবে। তোমরা এরকম ট্রান্সফর্মার না লাগালেও চলবে। এখানে 12-0-12 বা 15-0-15 তিনটে সাপ্লাই থাকতে হবে, সেরকম ট্রান্সফর্মার লাগালেও চলবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সার্কিটটি বানানোর জন্য আমি একটা কম্পোনেন্ট একে একে সোল্ডার করে নিচ্ছি, আর তারপর তোমাদের এই ভিডিওর মধ্যে একটি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো। তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো, তাহলে বুঝতে পারবে সমস্ত সার্কিটটি। আর একটা কথা তোমাদের বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কোনো প্রবলেম হলে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই ভিডিওটি এরকম সার্কিট বানানোর জন্য। আর এই সার্কিটটি +15 -15 জিরোটি হচ্ছে। তোমরা এখানে ভোল্টেজ রেগুলেটরটা যত ভোল্টেজ লাগাবে সেই রকম ভোল্টেজেরই এটা সার্কিটটি কমপ্লিট হবে। আর এই ধরনের +15 -15 সার্কিটগুলো বিভিন্ন অফএম আইসি অর্থাৎ অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসির ক্ষেত্রে ইউজ হয়, এবং বিভিন্ন ধরনের মিউজিক সিস্টেমে যে মিউজিক্যাল আইসিগুলো থাকে সেই সমস্ত আইসিগুলোর ক্ষেত্রে এই +15 -15 জিরো অর্থাৎ +15 -15 সাপ্লাইয়ের প্রয়োজন হয়।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সার্কিটের কম্পোনেন্টগুলি লাগানো হয়ে গেছে। এরপর আমি এই ট্রান্সফর্মার কানেকশনটা করে নেব, আর তারপরই তোমাদের একটি সার্কিট ডায়াগ্রাম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অলরেডি আমি সার্কিট ডায়াগ্রামটা এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো এরপর এখানে এলইডি গুলো লাগানো হয়নি, আমি এলইডি গুলো লাগিয়ে দিচ্ছি। এখানে রেড এলইডিটা +12 ভোল্ট এবং গ্রিন এলইডিটা -12 ভোল্টের জন্য। এরপর দেখো এই সার্কিটটা আমি চেক করছি এবং তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এই ভিডিওতে এখানে আমি 12 ভোল্টেজের ভোল্টেজ রেগুলেটর লাগিয়েছি বলে এখানে 12 ভোল্টেজের আউটপুট তোমরা দেখতে পাচ্ছ +12 ভোল্ট এবং -12 ভোল্টের। এখানে এই রেড এলইডিটি +12 ভোল্টের এবং গ্রিন এলইডিটা -12 ভোল্টের। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে এরকম ইজিলি সার্কিট বানানোর জন্য। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।